নমস্কার বন্ধুরা, দু চায়ের হেসেলে আপনাদের জানাই স্বাগত। আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মালপোয়া। দেখুন, আমি আগে থেকে এখানে একটা বড় পাত্রে 500 গ্রাম দুধ নিয়ে নিয়েছি, যেটা আমি আগেই জ্বালিয়ে রেখেছিলাম। তারপর তার মধ্যে দিয়ে দিলাম 250 গ্রাম মতো খেজুরের গুড়, আর তার সাথে আমি নেব হাফ কাপ চিনি। আমি এখানে চিনি আর গুড় দুটো ইউজ করেছি। আপনারা চাইলে শুধু চিনি বা শুধুমাত্র খেজুরের গুড় দিয়েও করতে পারেন। আমি এই পিঠাটি বানিয়েছিলাম ময়দা আর চালের গুঁড়ো দিয়ে। হাফ ময়দা নিয়েছিলাম আর সেই পরিমাণে চালের গুঁড়ো নিয়েছিলাম। দেখুন, দুধের মধ্যে আমি চিনি আর গুড়টা দিয়ে দিয়েছি। এবার এই চিনি আর গুড়টাকে দুধের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। মোটামুটি চিনি আর গুড়টা গলে আসলে আমি এর মধ্যে ময়দা আর চালের গুঁড়ো দিয়ে মিশ্রণটি ভালোভাবে মেখে নেব। তো এবার আমার কাছে একটি মেজারমেন্ট কাপ ছিল। আপনারা চাইলে একটা যে কোনো বাটি অথবা কাপ, চায়ের কাপ দিয়েও মেপে নিয়ে করতে পারেন। শুধু দেখবেন ময়দা আর চালের গুঁড়োর পরিমাণটা যেন সমান সমান থাকে। আমি এখানে প্রথমে 1.5 কাপ মতো চালের গুঁড়ো নিয়েছি আর 1.5 কাপ ময়দা নিয়ে নিয়েছি। এই দুটোকে ভালোভাবে মিশিয়ে নেব। মিশ্রণটি তৈরি করতে হবে না গাঢ় না খুব পাতলা, আবার খুব গাঢ়ও করা যাবে না। মিশ্রণটিকে ভালোভাবে তৈরি করে নেব। আমি হাতের সাহায্যে দুধের মধ্যে ভালোভাবে মেখে নিচ্ছি। আমি এখানে টোটাল 3 কাপ ময়দা আর 3 কাপ চালের গুঁড়ো ব্যবহার করেছি। আপনারা শুধু খেয়াল রাখবেন ময়দা আর চালের গুঁড়োর পরিমাণটা যেন সমান সমান হয়, আর ব্যাটারটা যেন খুব বেশি পাতলা না হয়ে যায়, আবার খুব গাঢ়ও না হয়। ভালোভাবে মিশ্রণটিকে আমি মেখে নেব। ব্যাটার বানানোটাই প্রধান। ব্যাটারটা যদি আপনার একবার ঠিকঠাক হয়ে যায়, তাহলে পিঠেও সেক্ষেত্রে খুব সুন্দর হবে। হাতের সাহায্যে আমি খুব সুন্দরভাবে দেখুন ব্যাটারটা রেডি করে নিচ্ছি। আমার এখানে ব্যাটারটা প্রায় হয়ে এসছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব রোস্টেড মৌরি গুঁড়ো। এটা শুধু ফ্লেভারের জন্য। মৌরি গুঁড়ো দিয়ে আমি ব্যাটারের সাথে আরও একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি মৌরি গুঁড়ো 1 চামচ মতো ব্যবহার করেছি।
দেখুন ব্যাটারটা পুরো রেডি হয়ে গেছে। মালপোয়ার জন্যে আমার কিন্তু ব্যাটারটা পুরোপুরিভাবে প্রস্তুত হয়েছে। এবার ননস্টিকের একটা কড়াই নিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে তার মধ্যে আমি 500 গ্রাম মতো তেল দিয়ে দিলাম। সাদা তেল ব্যবহার করেছি। গ্যাসটাকে ফুল ফ্লেমে রেখে ভালোভাবে তেলটা গরম করে নেব। ভালোভাবে তেলটা গরম হয়ে গেলে আমি ছোট হাতার সাহায্যে ছোট ছোট করে পিঠেগুলো তৈরি করে নেব। দেখুন আমার পিঠে কিন্তু ভালোভাবে ফুলে উঠেছে। ভালোভাবে ফুলে উঠলে একবার উল্টে দেব। আমি এইভাবে প্রত্যেকটা পিঠে ভেজে তুলে নিয়েছি। আপনাদেরকে আমি আর সব পিঠেগুলো ভাজা করে দেখালাম না। আর আপনাদের এই মালপোয়া রেসিপিটি কেমন লাগলো তা কিন্তু অবশ্যই জানাবেন। আর এই শীতকালে একদিন এই মালপোয়ার পিঠেটা আপনারা বানিয়ে ফেলুন। আর বানিয়ে কমেন্ট করে জানান রেসিপিটি আপনাদের কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই একটু লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে দেবেন।